আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ব্যাংকার্স, ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে আমি সোহেল রানা আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি এবং আমি আশা করছি যে আপনারা পবিত্র রমজানে সকলে সুস্থ আছেন। ওকে, সো আজকে আমি আপনাদের সাথে ব্যাংকিং ডিপ্লোমা পাশের প্রো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। সো এটা আপনাদের ব্যাংকিং ডিপ্লোমা পাশের ক্ষেত্রে অনেক হেল্প করবে। ওকে, তবে আর কথা নয়, আমি চলেন আমরা দেখি যে আজকে টিপসগুলোতে কি থাকছে। সো আমরা যদি এক্সাম্পল হিসেবে বিজনেস কমিউনিকেশনটাকে ধরি, তো বিজনেস কমিউনিকেশন এটা কিন্তু আপনার প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। আজকে যে টিপসটা শেয়ার করছি, ওকে, সো যদি আমরা বিজনেস কমিউনিকেশনটাকে অ্যাজ এক্সাম্পল হিসেবে নিই, তো আপনারা যেটা করবেন যে আপনার যেই লেটেস্ট 95 থেকে শুরু করে এখানে কিন্তু 2014 আছে, 2014 সালের প্রত্যেকটা সালের কোশ্চেনগুলো কিন্তু এখানে আছে। ব্যাংকিং আপনার JAIBB বিজনেস কমিউনিকেশনের। বাই দ্য বাই, আমি এই কোশ্চেনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোশ্চেনগুলো ওয়াটারমার্ক আছে। আমি টাইম স্মার্ট প্রফেশনাল ওনাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা প্রত্যেকটা বিগত যে সালের কোশ্চেনগুলো তাদের ওয়েবসাইটে আছে, সেখান থেকে আমি ডাউনলোড করেছি। ওকে, সো এখন আমরা ট্রিক্সে চলে আসি। এই আপনার শর্ট আজকে বিজনেস কমিউনিকেশনের যেই শর্ট নোটগুলো আছে সেই শর্ট নোট থেকেই কিন্তু আপনাদেরকে টিপসটা শেয়ার করব। সো শর্ট নোটের ক্ষেত্রে এখানে আপনারা দেখেন যে 5টা কোশ্চেন তো আসে, এখানে 20 মার্কস। তো তাহলে এখানে আমরা কিভাবে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করব পাশের ক্ষেত্রে, ঠিক আছে? আপনারা দেখেন এখানে আপনার যে আছে 94 আছে, 93 আছে, 92 আছে, এভাবে করে কিন্তু 14 সাল পর্যন্ত আছে। তো এখন আপনারা যখন দেখবেন, একটু অ্যানালিসিস করে দেখবেন, এখানে দেখেন যে আমরা যদি 94-এ যাই, সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট, পেনাল ইন্টারেস্ট, হোম লোন, অ্যাপ্লায়েন্সেস, কর্পোরেট লোন অ্যান্ড MICR চেক, জুম মিটিং, এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট, লিগাল নোটিশ, শোকজ। তো এইখানে আপনারা যখন আবার এসে যাবেন, দেখেন এখানে কিন্তু লিগাল নোটিশ, পেনাল ইন্টারেস্ট দুইটা কিন্তু কমন এসেছে। মানে এর পরবর্তীতে যেটা আসছে, এখানে এই পরীক্ষাটা আসছে, তার পরবর্তীতে কিন্তু এখানে দুটো কমন এসেছে। এরপরে যখন যাবেন, আপনারা এখন যাবেন, দেখবেন যে জুম মিটিং, CSR, এটা কিন্তু এখানে আপনার এই দেখেন জুম মিটিং CSR এখানেও কিন্তু ছিল। ওকে, যে জুম মিটিং এবং এখন দেখা যায় এভাবে করে যখন আপনারা একটা অ্যানালিসিস করবেন কোশ্চেনগুলো, বিগত বছরের কোশ্চেনগুলো নিয়ে, এই শর্ট নোটের ক্ষেত্রে দেখবেন যে অলমোস্ট আপনার 3টা বা 4টা কমন পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা কোশ্চেন ট্যালি করবেন, পাশাপাশি রেখে প্রত্যেকটা সালের দেখে আপনারা যখন মিলাবেন কোনটা এসেছে, যেটা মিলে যায় সেটাকে বাদ দিবেন, আর যেটা নতুন আসবে সেটাকে অ্যাড করবেন। করে আপনাদের যেই টোটাল যেই আপনার শর্ট নোটগুলো হবে টপিকস, সেই শর্ট নোটের উপরে আপনাদেরকে কিন্তু হ্যান্ড আউট বা নোট বা রিসোর্স কালেক্ট করতে হবে। কালেক্ট করে আপনাদেরকে কিন্তু সেটার উপরে পড়াশোনা করলে আপনার এখান থেকে কিন্তু অলমোস্ট বা 3টা 4টা কিন্তু কমন আসবে। আর একটা যদি একটু হার্ড থাকে, তো সেইটা আপনারা যখন টোটাল সাবজেক্টের যে অন্য মডিউলগুলো পড়ে ফেলবেন, তো সেই কনসেপ্টের উপরে কিন্তু বাকিটা লিখতে পারবেন। আমি যখন আপনার 11-12 সালে পরীক্ষা দিয়েছি, আমি প্রথমেই প্রত্যেকটা সাবজেক্টের শর্ট নোটগুলো কিন্তু আগে লিখতাম, এবং প্রথম লেখার কারণে হতো কি, শর্ট নোটগুলো আপনার খুব অর্গানাইজ হতে লেখা হতো সুন্দরভাবে, হাতের লেখাটাও চমৎকার হতো, এবং সেখানে কিন্তু আমার অলমোস্ট দেখা যেত যে আপনি এই 5টার ক্ষেত্রে যদি একটু ভালোভাবে প্রথমেই প্রেজেন্টেশনটা আপনার সুন্দর হয়, আপনি কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আপনি 3-5-15 বা 14 এভাবে একটা ভালো একটা মার্কস চলে আসছে। তো সেখানে আপনার 45 বা 50 মার্কস হইতে আপনার 35 মার্কস কিন্তু থাকছে। তো এটা কিন্তু খুব ইজি 35 মার্কস পাওয়া। আর বিজনেস কমিউনিকেশনটা একটু হার্ড হয়, যেহেতু একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে এখানে আসে, এই কারণে আপনাদের এখানে ফোকাস দিতে হবে এবং খুবই গুরুত্ব দিতে হবে। তা না হলে এখন যেই বিষয়টা চলে এসেছে, ব্যাংকিং ডিপ্লোমা পাস না করলে আপনাকে কিন্তু প্রমোশনের জন্য বাংলাদেশ ব্যাংক যে যে সার্কুলার দিয়েছে, আপনার কিন্তু ম্যানেজমেন্ট আপনাকে ডাকবেই না, আপনি ইনএলিজিবল হয়ে যাবেন। দ্যাটস ওয়াই এখন ক্যারিয়ার বলতে ব্যাংকিং ডিপ্লোমা হয়ে গেছে, তাই না? সো এতে তো তাহলে টিপস কিন্তু আপনারা প্রথমেই টিপসটা বুঝে ফেললেন যে শর্ট নোটগুলা আপনারা করবেন এক জায়গায় করে। তো সেখান থেকে যেটা কমন আছে সবার ভেতরে, সেই কমনটা নিয়ে নেবেন, এবং যেটা কমন না সবগুলা নিয়ে এক জায়গায় করে আপনাদেরকে কিন্তু শর্ট নোটগুলো পড়ে ফেলতে হবে। তাহলে এখান থেকে আপনি একটা ভালো মার্কস পাবেন। তো এখন শর্ট নোটগুলো পড়বে না, হয়তো বা আপনারা অনেক ব্যস্ত থাকেন বা বিজি থাকেন, বা আপনারা হয়তো রিসোর্স কালেক্ট করতেও প্রবলেম হয়। তো সেক্ষেত্রে একটা সুবিধা আমার চ্যানেলের, বা আমি যেটা করেছি আপনাদের জন্য, টোটাল
যে হ্যান্ড নোটগুলো হবে শর্ট নোটের, আমি প্রত্যেকটাই একদম এই 95 থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত যে শর্ট নোটগুলো এসেছে আমি কিন্তু এগুলো মানে অ্যানালিসিস করে প্রত্যেকটার হ্যান্ড আউট বা হ্যান্ড নোট কিন্তু আপনি রেডি করে আমি দিয়েছি। এই ডক ফাইলটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং আমার যেই ব্যাংকিং নলেজ বিডি মানে হচ্ছে পেজ আছে ফেসবুকে, সেই পেজে ভিডিও থাকবে, সেখানে লিঙ্কেও এটা রিসোর্সের লিঙ্কটা থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমি যদি হচ্ছে আর একটা টিপসের কথা বলি, তো সেখানে হচ্ছে যে ধরেন এখানে আপনার যদি আমরা যাই একটা কোশ্চেনে যদি যাই যে জুম মিটিং অ্যান্ড ভিডিও কনফারেন্স, তাই না? সো এরকম দেখেন এখানে কিন্তু দুইটা টপিক এসেছে, বা এখানে হোক কিন্তু এমআইসিআর চেক অর্ডিনারি চেক, এখানে কিন্তু দুইটা এসেছে। এখানে হোম অ্যাপ্লায়েন্স, হোম লোন অ্যান্ড কর্পোরেট লোন। তো এখানে লিখার আর্টটা মানে টিপসের মানে থার্ড নাম্বার যে টিপস বা ট্রিক্স যেটাই বলি, সেখানে আমি আপনাদেরকে বলতে চাই যে জুম মিটিং বা ভিডিও কনফারেন্স ধরেন এই কোশ্চেনটাই আপনার এসেছে, এই শর্ট নোটটা। ঠিক আছে, সো জুম মিটিং হতে আপনি এখানে ধরেন যে শুরু করেন যে ইন্ট্রোডাকশান, এখানে ছোটো একটা ইন্ট্রো দেন, ইন্ট্রোডাকশান দিয়ে এখানে হচ্ছে আপনার যেহেতু এই পর্যন্ত আছে আপনি ইন্ট্রো দিয়ে দিলেন। তো এইখানে হচ্ছে আপনার এক্সপ্লানেশন বা হচ্ছে আপনি হতে পারে, অথবা অনেক সময় হচ্ছে ডেফিনেশন টাইপের আসে, সো ডেফিনেশন অথবা হচ্ছে আপনার মিনিং, এভাবে করে আপনি দিলেন। দেন হচ্ছে আপনি কিন্তু লাস্টে শেষে যে একটা কনক্লুশন দিয়ে দিলেন, এখানে এটাকে প্যারা করে নিয়ে কনক্লুশন দিয়ে দিলেন। ডেফিনেটলি হচ্ছে এখানে আপনার ছোটো দেখে খারাপ লাগছে, বাট আপনার যখন একটু এত হবে না, তো মানে শর্ট হবে না। যদি জুম মিটিং আসে আপনাকে ডেফিনেটলি আরও একটু এলাবোরেটলি লিখতে হবে। এখানে দুইটা একসাথে আছে, এই কারণে এই কোশ্চেনটা কিন্তু এভাবে করে অ্যারেঞ্জ করা হয়েছে। যখন একটা আসবে আপনাকে একটু এলাবোরেট করে লিখতে হবে, সেফার শুধু জুম মিটিং আসলে, ঠিক আছে, বা শুধু ভিডিও কনফারেন্স আসলে এখানে যেটা আছে তার থেকে একটু এলাবোরেটলি আপনাদেরকে লিখতে হবে। তো এই নর্মালি হচ্ছে আসলে এভাবে দুইটাই একসাথে আসে এবং কমন পড়ে। তো এখানে হচ্ছে আপনারা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত মানে হচ্ছে আপনাদেরকে হ্যান্ড আউট কিন্তু রেডি করা আছে। ওকে, আপনারা জাস্ট প্রিন্ট আউট দিয়ে এখান থেকে স্টাডি করবেন। আর শেষে এখানে আমি চলে আসি, শেষে হচ্ছে এখানে রিসেন্ট কিছু মানে বিষয় ট্রেন্ড থাকে। সে ট্রেন্ড হচ্ছে আপনার যে ইম্প্যাক্ট অফ ডলার ক্রাইসিস টু দ্য ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির হচ্ছে ডলারের যেই ক্রাইসিস, তার যে ইফেক্ট, এইটার আমি একটা শর্ট নোট রেডি করেছি আপনাদের জন্য। আর ইম্প্যাক্ট অফ মানি স্মাগলিং টু দ্য ইকোনমি, মানি স্মাগলিংয়ের হচ্ছে ইম্প্যাক্টটা, আর হচ্ছে ট্রেড বেসড মানি লন্ডারিং। সো এই ধরনের যেমন হচ্ছে কোভিড পরবর্তী ইকোনমি, হ্যাঁ, এটা একটা বিষয় আছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যেই ইকোনমিতে ইম্প্যাক্ট, সেটাও হতে পারে। তো এখন কিছু বিষয় আছে যে আপনি কোথা থেকে রিসোর্স কালেক্ট করবেন, তাই না? অনেক সময় হচ্ছে রিসোর্স কালেক্টের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে। সো এখন আমরা যদি ট্রেড বেসড মানি লন্ডারিং এই টপিকটাই হচ্ছে নিই, আপনারা এখন আর্টিফিশিয়াল যুগ, চ্যাট জিপিটি চলে এসেছে। চ্যাট জিপিটি আমরা যদি এখানে যাই, টপিক্সটা নিয়ে এখানে যদি পেস্ট করি এবং ইন্টার দিই, তাহলে দেখেন ট্রেড বেসড মানি লন্ডারিং রিলেটেড ও কিন্তু একটা চমৎকার রয়েছে, আপনাকে একটা শর্ট নোট রেডি করে দিচ্ছে। আপনি এর যদি হচ্ছে চ্যাট জিপিটি এখানে এলাবোরেটলি লিখে আপনি তার সামনে যখন পেস্ট করবেন টপিক লিখে দেবেন যে রাইট শর্ট ডিসক্রিপশন, তাহলে কিন্তু আরও শর্ট আকারে আপনাকে লিখে দেবে। ঠিক আছে, সো যতটুকু লিখেছে এটাই খুব স্ট্যান্ডার্ড মানের, এখানে কোনো আননেসেসারি কোনো কথা থাকে না। আপনার চ্যাট জিপিটি বা এই আর্টিফিশিয়াল এআই যেই মানে হচ্ছে হ্যান্ড আউটটা বা আপনার কন্টেন্টটা দিচ্ছে, এটাই লিখতে পারলে আপনি কিন্তু এটা চমৎকার মার্কস পাবেন। ওকে, আপনারা দেখবেন, রিসার্চ করে দেখবেন যে অ্যাকচুয়ালি এর মানটা কেমন। আমি দেখেছি যে মানে চমৎকার লেখে। ঠিক আছে, সো এইভাবে করে আপনারা কিন্তু রিসোর্স কালেক্ট করে আপনারা স্টাডি করবেন। আর আপনারা অনেকে হচ্ছে ওই ভিডিওর আমার যে লিঙ্ক থাকে সেখানে অনেক সময় মেসেজ করে থাকেন যে হচ্ছে কীভাবে ডাউনলোড করবেন বা কি। এই যে একটা ভিডিও, আমার চ্যানেলের একটা ভিডিও, এখানে ধরেন আমি এই যে ডাউনলোড পাওয়ার পয়েন্ট, তাই না, এখানে যদি ক্লিক করি, দেখেন এটা কিন্তু রিসোর্সটা কিন্তু এখানে এসেছে। সো এখান থেকে কিভাবে ডাউনলোড করবেন, এখানে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে আপনার ডাউনলোড লিঙ্ক, এখানে পাওয়ার পয়েন্ট বা হচ্ছে ডক যে কোনো মুডে নিতে চান, এখান থেকে কিন্তু আপনারা এই যে পাওয়ার পয়েন্ট এখানে ক্লিক করলে আপনাকে কিন্তু একটা এই যে ডাউনলোডের অপশান দিবে। ঠিক আছে, এভাবে করে ডাউনলোড। আর অনেক সময় ফোল্ডার থাকলে আপনারা যখন হচ্ছে ডাউনলোডের মানে হচ্ছে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে চান, আমার কাছে একটা নোটিফিকেশন আসে, সো সেই নোটিফিকেশন থেকে আমি অ্যাকসেপ্ট করলে আপনারা ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, বাই দ্য বাই, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের জন্য আমি
অলমোস্ট প্রত্যেকটা সাবজেক্টেরই হ্যান্ড আউট কালেক্ট করে রেখেছি বা নোট রেডি করে রেখেছি। এটা গ্র্যাজুয়ালি ভিডিও দিব। এটা ব্যাংকিং ডিপ্লোমার হচ্ছে 2003 একটা ফোল্ডার। সো এইখানে দেখেন, এখানে এআইবিবি, এখানে আমি এআইবিবির প্রত্যেকটা সাবজেক্ট এখানে আছে। প্রত্যেকটা সাবজেক্টের একটা সাবজেক্ট যদি ঢুকি এখানে একদম মডেল অনুযায়ী, মডেল এ বি সি ডি প্রত্যেকটা সাবজেক্টের এভাবে করে হ্যান্ড আউট রেডি করেছি। এটা আমি দিয়ে দেবো আমার মানে ইউটিউব চ্যানেলে, বা আমার হচ্ছে ইস্যু দিয়ে দিব, ফেসবুকের পেজেও দিয়ে দিব। সেখান থেকে আপনারা প্রত্যেকটা সাবজেক্টেরই আপনারা হচ্ছে মানে হ্যান্ডনোটগুলো পেয়ে যাবেন। ওকে, সো হ্যান্ডনোটগুলো পেয়ে যাবেন। সো আশা করি যে আজকে যেই ট্রিক্স এবং টিপসটা শেয়ার করলাম, একটু যদি সামারাইজ করি, প্রথমে হচ্ছে আপনার প্রত্যেকটা সাবজেক্টের জন্যে যেই মানে হচ্ছে আপনার যে বিগত কোশ্চেনগুলো, সালের কোশ্চেনগুলো আছে এক জায়গায় নিয়ে আপনারা শর্ট নোটগুলা টালি করবেন, এবং শর্ট নোটগুলোকে হচ্ছে মানে এই করে আপনারা রিসোর্স কালেক্ট করে শর্ট নোটগুলো সব পড়ে ফেলবেন। তো এখন নর্মালি হচ্ছে একটা যারা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার টিপস নাম্বার 1। 2 নম্বর হচ্ছে টিপসটা হচ্ছে আপনারা যদি প্রথমেই এটাকে লেখেন একটু অর্গানাইজ ওয়েতে, এবং লেখার সময় যদি আপনার লেখার আর্টটাকে একটু চেঞ্জ করেন, সে ফর আপনি ইন্ট্রোডাকশন, মিনিং বা হচ্ছে আপনার কনক্লুশন এভাবে করে লেখেন সুন্দর করে গোছায়, আপনার যে রাইটিংটা হবে অন্যদের থেকে একটু ডিফারেন্সিয়েট হবে, এবং সে কারণে কিন্তু আপনার একটা ভালো মার্কস ক্যারি করবে। ঠিক আছে, ভালো মার্কস ডেফিনেটলি হচ্ছে ক্যারি করবে। তো আর টিপসের সাথেও ইনফরমেশনটাও একটু শেয়ার করে রাখি, একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সেটা হচ্ছে নর্মালি যারা প্রশ্ন প্রণয়নকর্তা আছেন, যারা প্রশ্ন প্রণয়নকারী, ওনাদেরকে একটা ইনস্ট্রাকশন থাকে লেটেস্ট যে পরীক্ষা সেটাখান থেকে কোনো কিছু রিপিট না করতে। সেফার যে 95 থেকে কিন্তু কোনো কোশ্চেন ধরে নেবেন যে রিপিট হবে না। বিগত হচ্ছে 94 থেকে আপনার 90 পর্যন্ত এই 4-5টা যে কোশ্চেনগুলো আছে, 4-5টা বিগত সালের, 4-5টা ইয়ারের, এইটা খুব বেশি মানে পড়বেন। নর্মালি কিন্তু অনেক বেশি ব্যাকে যেয়ে কিন্তু তারা কোশ্চেন করে না। ওকে, আর 2024 সাল আসার আগ দিয়ে ধরে নেবেন যে কোশ্চেনের যে প্যাটার্ন হবে সেই প্যাটার্নটা কিন্তু আপনার হচ্ছে আগের যে প্যাটার্ন ছিল সেটাই ফলো হবে। ওকে, আগের যে প্যাটার্ন ছিল নর্মালি হচ্ছে সেই প্যাটার্নই ফলো হবে। এটাই হচ্ছে আপনার মানে ধরে নেওয়া হচ্ছে, বা ধরে নেওয়া বলতে কি নর্মালি দেখবেন যে এভাবেই হবে। বিগত সালের কোশ্চেনগুলা মানে হচ্ছে যেটা ছিল নর্মালি হচ্ছে 2024 আসার আগে কিন্তু অ্যাজ পার আগের মডিউলে এবং আগের সিস্টেমেই কিন্তু কোশ্চেনগুলো হবে। ওকে, দ্যাটস ওয়াই আপনারা সেভাবে করে মানে হচ্ছে আপনারা নেবেন, হচ্ছে প্রস্তুতিটা নেবেন। সো বেশি কথা বলে ফেললাম, ভিডিও লং হয়ে যাচ্ছে। সো আশা করি আজকের ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের ডিপ্লোমা পাশের জন্য অনেক হেল্প করবে। সো ভিডিও যদি ভালো লাগে বা কন্টেন্ট যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে টাচে থাকবেন। সো আজকে ছিল এই পর্যন্ত, ভালো থাকবেন, খোদা হাফেজ।